গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সাধারণত সবাই ঘুম থেকে উঠে আগে এক কাপ চা খায়, তারপরে অন্যান্য কাজ করে। আর আমি ঘুম থেকে উঠেই আগে ভাত বসিয়ে দিই, তারপরে তরকারি রান্নার জন্য সবজি কাটাকুটি করি। আসলে হাজব্যান্ডের যদি হঠাৎ ডিউটিতে যেতে হয় তাহলে তো সোনাকে নিয়ে রান্না করতে আমার খুব কষ্ট হয়ে যাবে, সেই জন্য আগে খাবার রেডি করে রাখি। আর সোনা ঘুম থেকে উঠেই সোনার মুডটা খুব ভালো রয়েছে, সেই জন্য সকাল থেকে গান করছে, নাচ করছে। তোমরাই দেখতেই পাচ্ছিলে যে সোনা নাচ করছিল। আর তোমরাও একটু সোনার গানটা শুনে নাও। রান্নার জন্য মোটামুটি সব কিছু গুছিয়ে রেখেছি, আর সোনার সবজিও কেটে রেখেছি। ওর তরকারিটা পরে বসাবো। আর আজকে সোনার মুড খুব ভালো, সেই জন্য ও একা একা নিচে হাঁটাহাঁটি করছে আর আমি কাজ করে নিচ্ছি। আর সোনার বাবাও এই কাজটা করে নিতে পারছে। না হলে সোনা হয় আমার কোলে থাকতো, না হলে ওর বাবার কোলে। আসলে যেদিন সোনার ঘুমটা খুব ভালো হয়, ঘুম থেকে ওঠার পরে সোনার মুডটা খুব ভালো থাকে, সেদিন আর একটুও জ্বালাতন করে না। ও ওর মতন ঘরে হাঁটাহাঁটি করে, খেলা করে, আর আমাদের মতন আমরা কাজটা করে নিই। আর আজকে সয়াবিন রান্না করব। আর আমি রান্নাঘরে কি রান্না করছিলাম, আর দেখছি সোনা কান্না করছে। ঘরে এসে দেখি যে সোনা রাগ করেছে। আসলে ওর বাবার কাছে কলমটা চেয়েছে, ওর বাবা কলম দেয়নি, সেই জন্য ওর রাগ হয়েছে, কান্না করছিল। এখন এসে আমি ওর রাগ ভাঙানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ওর রাগ কমছে না। দেখো দৌড়ে চলে গেছে ওই ওয়াশিং মেশিনের পিছনে গিয়ে দাঁড়িয়েছিল, সেখান থেকে আমি গিয়ে নিয়ে এসেছি, কিন্তু কিছুতেই ওর রাগ কমবে না। ওর প্রচণ্ড রাগ, একটুতেই খুব রেগে যায়। কিছু চাইলে যদি না দিই তাহলে রেগে যায়। আর খেতে বসছে, এখন ওর মোবাইল চাই। গিয়ে মোবাইলের নেশাটা কিছুতেই ছাড়াতে পারি না। অনেক চেষ্টা করি, মাঝে মাঝে ভাবি যে ও না খেলে না খাবে, কিন্তু মোবাইল দেবই না। কিন্তু পরে সেই বাধ্য হয়ে মোবাইল দিতেই হয়। ও কিছুতেই মোবাইল ছাড়া খায় না। আর বেশ 2-3 দিন থেকেই ওয়াশিং মেশিনটা খুব ডিস্টার্ব করছে, কি চলতে চলতেই মাঝপথে বন্ধ হয়ে যাচ্ছে। আর হ্যাঁ কি আজকে হাজব্যান্ড ওই ওয়াশিং মেশিনের নিচে ফিল্টার না কি বলে আমি ঠিক জানি না, সেটা খুলে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আর পেছনের থেকেও কি কি আমি ঠিক নামটাম জানি না, সেটাও খুলে পরিষ্কার টরিষ্কার করে লাগিয়েছে। দেখি আজকে কি হয়। আর এত দামি জিনিসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আবার কেনার মতন এখন আর সামর্থ্য নেই। তাই আমার খুব আর কি টেনশন হচ্ছে, যদি ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে যায় তাহলে খুব প্রবলেম হয়ে যাবে। আর হাজব্যান্ড যখন বাড়ি থাকবে না তখন সোনাকে নিয়ে কিভাবে হাতে জামা কাপড় কাচবো সেটাই ভাবছি। আর এদিকে তো সব কি ভালো করে ফিল্টার টিল্টার পরিষ্কার করে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিল, আজকে দেখলাম আর বন্ধ হয়নি। এদিকে সোনারও স্নান হয়ে গেছে। আর সোনাকে স্নান করানোর সময় ও এত কান্নাকাটি করে, আশেপাশের বিল্ডিংয়ের সবাই টের পেয়ে যায় যে সোনা স্নান করছে। স্নানের পরে ক্রিমও মাখাতে দেয়নি। আর দেখো ওকে এখনও আর কি স্নান করে নিয়ে এসে টিপও পরাতে পারিনি। ও স্নানের পরে কান্নাকাটি করে ওর মুডটা এত গরম হয়ে থাকে যে তখন ক্রিম টিম মাখানো যায় না আর কি, খুব রেগে থাকে। এখন টিভি চালিয়ে দিয়েছি, টিভি দেখতে দেখতে একটু শান্ত হবে, তারপরে ওকে রেডি করব। আর এই যে সোনাকে ক্রিম মাখিয়ে দিয়েছি আর টিপও পরিয়ে দিয়েছি, আর এখনও ক্রিম পাউডার নিয়ে খেলা করছে। এখন হাজব্যান্ডকে খেতে দেবো আর সোনার খাবারটাও রেডি করে নেব। ওদের দুজনেরই খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসছি। আর আজকে সয়াবিনের তরকারিটা বেশ ভালো হয়েছে। এবার যে সয়াবিনটা এনেছে না খুব টেস্টি। আর আমার এমনিতে সয়াবিন খুব ভালো লাগে। আর আমি ভাত খেয়ে এসে দেখি যে মেয়ে দেখো কী কাণ্ড করেছে, কনডেন্স মিল্ক পেয়েছে, সেটা নিয়ে এসছে ওর বাবার কাছে, আবদার করেছে খুলে দিতে, ওর বাবাও খুলে দিয়েছে। আর এখন সোনা আঙুলে করে নিয়ে নিয়ে খাচ্ছে। এখন এটা কিছুতেই দেবে না। আর আজকে প্রথম খাচ্ছে, সেই জন্য তো খুব আর কি মজা পেয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে ও কনডেন্স মিল্ক খাচ্ছে। আর ওর বাবার উপরও কিছুক্ষণ চেঁচামেচি করেছি যে কেন এটা খুলে দিল। এখন আমি সোনার থেকে এটা নিয়ে নেবো আর এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো।
এখন 6:30 বাজে। হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে। আজকে অফিসে তাড়াতাড়ি গেছিলো, 4:30টার সময় গেছে, সেই জন্য তাড়াতাড়ি চলে এসছে। আর এদিকে আমাদের চা হয়ে গেছে। আর দেখো সোনা ওর বাবার কোলে বসে রয়েছে, ও একটু আগেই ঘুম থেকে উঠেছে। আর এদিকে সোনারও খাবার রেডি হয়ে গেছে, কিন্তু ওর আর কি সুজিটা আমি এখনও ঠান্ডা করতে দিইনি, গ্যাসটা বন্ধ করে জলে বসিয়ে দেবো ঠান্ডার জন্য। আর এদিকে আমরা কি চা খেয়ে নিচ্ছি, চা খেয়ে তারপরে সোনাকে খাবো। ততক্ষণে সোনার সুজিও ঠান্ডা হয়ে যাবে। আর সোনা মুড়ি নিয়ে নিয়ে আমার কাপের মধ্যে দিচ্ছে। ওর সামনে চা খেতে বসলে শান্তি নেই, ওই কাপের মধ্যে বিস্কুট দিয়ে দেবে, মুড়ি দিয়ে দেবে। যাই হোক, তো চলো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, বাই।